সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার দুই পাশে দুজন আছেন। একজন হচ্ছেন জাহাঙ্গীর আলম, তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন 3টি ইন্টারন্যাশনাল ম্যাচ। তার আগেও বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসরটি ছিল সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 1997 সালের সেই স্কোয়াডের সদস্য ছিলেন। কিন্তু আজকে আমরা দাঁড়িয়েছি এই জন্য যে একটু আগে একটা ম্যাচ শেষ হয়েছে, সিলেটের হয়ে খেলেছেন তার ছেলে জিসান আলম। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে জিসান অনেক দিন যাবতই আন্ডার-19 হয়ে এখন এইচপি হয়ে জাতীয় দলে খেলার অপেক্ষায় আছে। আমি বলবো নিজেকে বিভিন্নভাবে প্রমাণ করছেন। তার আজকে হচ্ছে সেঞ্চুরি করেছেন আমাদের এনসিএল এর প্রথম ম্যাচেই এবং প্রথম সেঞ্চুরি। আজকে আমরা এই বাবা এবং পুত্রের দুই ক্রিকেটারের একটু গল্প শুনবো। জাহাঙ্গীর ভাই, যখন আজকে সেঞ্চুরিটা করলো, আপনি তো ওই মাঠে ছিলেন। জাহাঙ্গীর ভাই, আপনি এখন তো ঢাকা মেট্রোর হয়ে কাজ করছেন, কি হিসেবে আছেন একটু বলবেন? আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ঢাকা মেট্রোর সহকারী কোচ। সো যখন তো নিশ্চয়ই আপনি ওই পাশের মাঠে ছিলেন, যখন শুনতেছেন নিশ্চয়ই কি ওই দলের খেলা তো দেখছিলেন, জিসানের কোচ কতটুকু রেখেছিলেন? হচ্ছে বলতে দুই একটা জাস্ট পাশে ম্যানেজার ছিল, আমি দেখি নাই। ম্যানেজার যা জিজ্ঞেস কত রান 50 পর্যন্ত আমি করছিলাম, পরে আর করতে পারিনি। পরে আমি শুনলাম যে 100 রান করছি। যখন শুনেছেন 100 রান, তখন কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, যেহেতু আমি ছোটকাল থেকে প্র্যাকটিস করি, ভালো লাগে। জিসান, এই আজকে যেখানে যে এই জিসান আলমের পিছনে হওয়ার পিছনে বাবার অবদান কতটুকু? পুরোটাই বাবার উপরে ক্রেডিটটা দিব, যেহেতু ছোটবেলা থেকে একদম ব্যাট ধরা থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই বাবা নিয়ে আসছে আমাকে। আচ্ছা, বাবা কিভাবে কি করতো? আমরা তো জানি যে বাবারা, সব বাবারাই মানে ছেলেকে তার স্বপ্ন পূরণের জন্য সব ধরনের সহযোগিতায় সাপোর্ট দিয়ে থাকেন, কিন্তু আপনার বাবা তো ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন। সো মানে উনি কিভাবে আপনাকে কোন ধরনের সাপোর্ট দিতেন? বাবা মানে সব দিক দিয়েই সাপোর্ট দেয়। যেমন বাবা সাপোজ এদিকে ম্যাচ চলতেছে, তার যখন ফ্রি টাইম হয়, আমি যখন ফ্রি টাইমে তুমি গিয়ে ওদিকে আমাকে গিয়ে উইকেট রেডি করতেছে, থ্রো মারতেছে, ঘন্টা পর ঘন্টা ব্যাটিং করাচ্ছে, সেন্টার ব্যাটিং করাচ্ছে, আবার সাইড উইকেট রেডি করতেছে, সব ধরনের সবকিছু বাবাই মানে হ্যান্ডেল করে আমাকে সবকিছু। জাহাঙ্গীর ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে মানে নিশ্চিত অনেকের অনেক মেন্টর থাকে, থাকে, মানে বাবা হিসেবে আপনাকে পাচ্ছে একজন কোচ, আবার বাবা। আমরা বাড়ির ভিতরে আমরা মেন্টর, আমরা সারাক্ষণ দুইজন আলাপ করতে থাকি। বাসায় অন্য আর বন্ধু বান্ধব অনেকে আসে, আসার পর আমরা সবাই যারা আসে সবাই ক্রিকেট প্লেয়ার। আমার ওর লগে 14, 16, 18 খেলছে, ওরাও সারাক্ষণ থাকে। আমরা বাড়ির ভিতরে সারাক্ষণ আলোচনা করতে থাকি ক্রিকেট নিয়ে। আমরা পুরো পরিবারে ক্রিকেটার। একটা বিষয় হচ্ছে যে আসলে সব বাবারাই আপনার সাথে অনেকেই ন্যাশনাল টিমে খেলেছেন, অনেকেই তার সবাই আমার মনে স্বপ্ন দেখে যে তার সন্তান জাতীয় দলের হয়ে খেলবে বা বাংলাদেশের হয়ে খেলবে। হ্যাঁ, সো সেই থেকে আপনি অনেকটা দূর এগিয়ে আছেন সেই স্বপ্ন পূরণের দিকে। সো এটা যখন চিন্তা করেন তখন কেমন লাগে? আসলে হচ্ছে কি, ক্রিকেট পরিবার থেকে আসছে তো ওই অটোমেটিকলি এটা একটু অ্যাডভান্স আছে এই দিক দিয়ে। আর একটা লগা ওর মাঠের পাশেই বাসা, এই সকালে আসে এই মাঠটা কাছে পায়, সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকে, সুবিধা সব দিক দিয়ে সুবিধা আছে নারায়ণগঞ্জে। তো ডাক দিতেন না পড়াশোনার জন্য? পড়াশোনা অবশ্যই, পড়াশোনা মা খুব প্রেশার দেয় পড়াশোনার জন্য, এখনো চেষ্টা কিন্তু পড়ালেখার প্রেশার আছে। জাহাঙ্গীর ভাই, একটা নিশ্চয়ই আপনি ক্রিকেটার ছিলেন জাতীয় দলের, সো আপনি চেয়েছেন আপনার ছেলে ক্রিকেট খেলুক। কখনো কি তার কাছে জানতে চেয়েছেন সে কি স্বইচ্ছায় ক্রিকেটার হয়েছে? না, ওইটা অটোমেটিকলি আমরা মাঠে খেলাধুলা করতাম তো, ওই অটোমেটিকলি ছোটতেই যাগুলো আমরা মাঠে খেলতেছি, ও সাইডে একটা টিম নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে খেলা শুরু করে দিয়েছি। এর থেকে অটোমেটিক আমি আন্ডার 14, 16 টিমের সাথে নারায়ণগঞ্জে ওইখানে একটা ম্যাচে অনেক রান করছিল। ওই সময় দেখছি যে ওর ট্যালেন্ট আছে, তখন আমি ওর পিছনে লাগছে যে যেহেতু ট্যালেন্ট আছে তখন চেষ্টা করে যায়। কোন বয়সে সবার আগে ওর হাতে মানে বুঝেছেন যে আসলে? 12 থেকে কার্নিভাল যে খেলা হয় ক্রিকেট বোর্ডের, ওই থেকে শুরু। সে কি করেছিল আন্ডার 12? অনেকগুলো রান করেছিল। আন্ডার 14 খেলছে, 14, 16 খেলা, 16 সেরা ব্যাটসম্যান ছিল ডিস্ট্রিক্টে। তার মানে কি বাবার স্বপ্ন পূরণের জন্যই জিসান আলম কাজ করে যাচ্ছে? অবশ্যই বাবার যে স্বপ্নটা আছে ইনশাআল্লাহ ফুলফিল করার চেষ্টা করব। ওকে, নিজের প্রিয় ক্রিকেটার কে? লিটন দাস, রোহিত শর্মা। লিটন দাস এবং রোহিত শর্মা। কেন লিটন দাসের কোন জিনিসটা ভালো লাগে? লিটন ভাই তার ব্যাটিং আমার খুব ভালো লাগে, তাই তিনি খুবই ক্লাসিক প্লেয়ার, আমার সেই জন্য তাকে অনেক ভালো লাগে। ক্রিকেটার তো ভালো সময় যায়, খারাপ সময় যায়। আপনার যখন খারাপ সময় যায় তখন বাবাকে কিভাবে পাশে পান? না, বাবা সবসময় মোটিভেশন করে, তখন আমাকে বলে যে তুমি যেগুলো ভালো ইনিংস খেলছো ওগুলো তুমি রিয়েলাইজ করো, আর যেটা হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করার লাভ নেই, সামনের দিকে এগিয়ে যাও। ওকে, জাহাঙ্গীর ভাই, ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখেন, চূড়ান্ত স্বপ্ন যেটা? স্বপ্ন মানে খেলতেছে, অনেক খেলার মধ্যে আছে, অনেক
মূল টার্গেট তো বাংলাদেশ টিমে খেলা, আসলে ওইটা চলমান, ওইটা যেদিন খেলতে পারবো তখন মনে করেন যে কিছু পাইছি, এটাই মেন। ওকে, জিসান, বাবার এই স্বপ্ন পূরণে কতটুকু নিজেকে মানে প্রস্তুত করছেন? না, অবশ্যই বাবার যে স্বপ্নটা আছে ইনশাল্লাহ আমি সামাও যেভাবে হোক চেষ্টা করবো ইনশাল্লাহ ফুলফিল করার জন্য, ন্যাশনাল টিমে খেলার জন্য। জাহাঙ্গীর ভাই, আমার লাস্ট একেবারে একটা রিকোয়েস্ট আপনার কাছে। নিশ্চয়ই অনেক সময় দেন বিভিন্ন ভুল করলে বা যে ওর যদি খারাপ সময় যায়, নিশ্চয়ই আপনি অনেক সাজেশন দেন। আজকে সেঞ্চুরি করেছেন জিসান আলম, কিন্তু তার দল হেরেছে, এখন তাকে কি বলবেন? না, ওইটা তো পার্ট অফ ক্রিকেট এরকম হার জিত হইতে পারে, বাট আমি জানতে চাচ্ছি যে ভাই, বাবা হিসেবে কি বলবেন জিসানকে? না, এটা কিছু করার নেই। আসলে 20 ওভারে খেলে তো, হাই টেম্পার খেলে, এটা খেলা হার জিত হবে। অনেক রান করছে, রান করেও জিততে পারে নাই। লাস্ট বলে 5 রান দরকার ছিল, এটা 6 মেরে জিতেছে। ওই টিমের ক্রেডিট, এটা লাস্ট বলে 6 রান করে জিতা। জিসান, বাবার স্বপ্ন পূরণের জন্য আপনি কি বলবেন বাবাকে? না, দোয়া করতে বলবো যে আমার জন্য দোয়া করো যাতে আমি আরো ভালো খেলতে পারি সামনে। ওকে, ধন্যবাদ জিসান, আপনাকে শুভকামনা রইল। জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ।